ভাগ্য নাকি কর্মফল? আসলে আমাদের জীবন কোনটা দ্বারা পরিচালিত হয়? আমাদের নিজেদের কাজ নাকি আমরা সবাই ভাগ্যের হাতে বন্দী? এই কনসেপ্টটা নিয়ে আজকে আলোচনা করব এবং আলোচনা করছি বিখ্যাত নাটক কিং ইডিপাস নিয়ে। কিং ইডিপাসে দেখা যায় তাদের যে সেন্ট্রাল ক্যারেক্টার্সগুলো আছে, যেমন কিং লায়াস, জোকাস্টা, কিং ইডিপাস, তারা প্রত্যেকেই কিন্তু তাদের ভাগ্যের হাতে বন্দী ছিলেন। এবং ক্লাসিক্যাল ট্র্যাজেডির একটা গুরুত্বপূর্ণ ফিচারই কিন্তু ফেট। এখানে কিন্তু কোনো ভিলেন ছিল না, এখানে ছিল ফেট। এই ভাগ্যই কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু। এই ভাগ্যের হাতে তারা প্রত্যেকেই নির্মমভাবে বন্দী ছিলেন। যদিও এইখানের প্রতিটি চরিত্রই তাদের ভাগ্যকে কিন্তু অতিক্রম করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছিলেন। প্রথম যে চরিত্রটা আমরা দেখব, যেখানে সেন্ট্রাল ক্যারেক্টার কিং ইডিপাস। কিং ইডিপাস কিন্তু যখন প্রফেসি শুনেছিলেন যে তার বাবাকে সে নিজে খুন করবে এবং মাকে বিয়ে করবে, তখন কিন্তু কিং ইডিপাস নিজের রাজ্য থেকে পালাতে শুরু করেন, কারণ তিনি চাননি তার জীবনে তার ভাগ্যের সাথে এরকম কিছু একটা ঘটুক। তেমনইভাবে কিং লায়াস এবং জোকাস্টা যখন জানতে পেরেছিলেন অ্যাপোলোর প্রফেসি যে তাদের যে সন্তান নবজাত শিশু, সেই কিন্তু বড় হয়ে তার নিজের বাবাকে খুন করবে এবং মাকে বিয়ে করবে, সেই মুহূর্তে কিন্তু তারা তাদের নিজেদের সদ্যজাত শিশুকেও খুন করতে পিছপা হননি। তারা সেই সন্তানকে তুলে দিয়েছিলেন একজন মেষপালকের হাতে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মেষপালক কিন্তু সেই বাচ্চাটাকে খুন করেনি, বরং তুলে দিয়েছিল অন্য আরেকজন মেষপালকের কাছে। এবং অন্য একটা রাজ্যের রাজা, যিনি কিনার নিঃসন্তান ছিল, তার কাছে কিন্তু ইডিপাস ধীরে ধীরে বেড়ে ওঠে। পরবর্তীতে ইডিপাস, কিং লায়াস, জোকাস্টা বিভিন্নভাবে কিন্তু এই ফেট থেকে, ভাগ্য থেকে পালিয়ে বেড়াতে চেয়েছেন, কিন্তু তারা পারেনি। কিন্তু আমরা কিন্তু এটাও দেখব যে কিভাবে তাদের কর্মফলের মাধ্যমে আসলে তাদের এই ফেটটা ফুলফিল হলো। যদিও উই অল আর পাপেট ইন দ্য হ্যান্ড অফ আওয়ার ওন ফেট, কিন্তু আমাদের জীবনের কাজ কিংবা আমাদের কর্মফল, ফ্রি উইলও কিন্তু আমাদের জীবনে ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ আমাদের ফেট। এখন বলছি কিভাবে তাদের নিজেদের কাজগুলো তাদের ভাগ্যর দিকে তাদেরকে পরিচালিত করছিল। যদিও তারা ভাগ্যের হাতে বন্দী ছিল, কিন্তু তারা কিন্তু ভাগ্যের কাছে নিজেরাই হেঁটে হেঁটে পৌঁছে গিয়েছে। ভাগ্য কিন্তু তাদেরকে টেনে আনেনি, বরং তাদের কাজ, তাদের নিজেদের কর্মের মাধ্যমে তারা তাদের নিজেদের ভাগ্যকে বরণ করে নিয়েছেন। এখানে যদি আমি প্রথমে বলি আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার কিং ইডিপাসের কথা। যদিও কিং ইডিপাসকে আগে থেকেই প্রফেসি করা হয়েছে যে তিনি তার নিজের বাবাকে খুন করবেন, এটা কিন্তু ভাগ্যে লেখা ছিল। কিন্তু আমরা দেখতে পাই গল্পে যে কিং ইডিপাস কিন্তু অনেক শর্ট টেম্পার্ড ছিল। যখন কিনা তার সাথে রাস্তায় বৃদ্ধ একজন লোকের সাথে কিংবা সেখানে গাড়ির মাঝখানে যারা ছিলেন তাদের সাথে কিন্তু একটু তর্ক বিতর্ক হচ্ছিল, আর্গুমেন্ট হচ্ছিল, সেই সময় কিন্তু ইডিপাস তার মাথা ঠান্ডা রাখতে পারতেন এবং অন্য কোনোভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারতেন। কিন্তু আমরা দেখেছি কিং ইডিপাস প্রচণ্ড রকচটা একজন মানুষ ছিলেন, কিছুটা শর্ট টেম্পার ছিল, যেই কারণে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা বা সেই গাড়িতে থাকা, গাড়ির বাহিরে যত একটা গ্রুপ ছিল, নাম্বার অফ পিপলকে, সে কিন্তু সাথে সাথে সবাইকে মার্ডার করে, খুন করে। তো এই যে শর্ট টেম্পার বিষয়টা কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তার কর্মফল। কারণ আপনার সাথে আপনি রেগে কিংবা মাথা গরম করে একটা মানুষকে বা কিছু মানুষকে খুন করে ফেলার বিষয়টা কিন্তু আসলে আপনার ভাগ্য না, বরং আপনার কর্ম, যার মাধ্যমে কিন্তু ইডিপাস তার প্রথম প্রফেসিটাকে ফুলফিল করেছিল। এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাই জোকাস্টা এবং ইডিপাস, তারা দুইজনই কিন্তু
তাদের বয়সের চেয়ে অনেক বড় কাউকে, এবং ইডিপাস তার বয়সের চেয়ে অনেক বড় একজনকে এবং জোকাস্টা তার বয়সের চেয়ে অনেক ছোট একজনকে কিন্তু হাজব্যান্ড হিসেবে এবং ওয়াইফ হিসেবে তারা একজন আরেকজনকে অ্যাকসেপ্ট করে নেয়। সেই জায়গাটাও কিন্তু একটু কোশ্চেনেবল, কারণ তাদের কিন্তু একটা ফ্রি উইল বা চয়েস ছিল, তারা কিন্তু তাদের নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে চুজ করেছিলেন। তারা যদি অস্বীকার করতো, রিফিউজ করতো, নিজেদেরকে বিয়ে করবে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে এই ফেটটা কাজ করতো না। আরেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন ছোট বাচ্চার জন্ম হয়, মানে ইডিপাস যখন জন্মলাভ করেন, তখন কিন্তু জোকাস্টা এবং লায়াস তার ইডিপাসের মা বাবা এত ছোট্ট একটা বাচ্চারা কিন্তু অনেক ইনোসেন্ট হয়, তো এরকম একটা বাচ্চাকে নিজের মা বাবা সেই সন্তানকে খুন করার একটা প্ল্যান করছিল এবং সেই সন্তানকে তুলে দেয় একজনের কাছে, যেন এই সন্তানকে নষ্ট করে ফেলা হয়, ডিস্ট্রয় করে ফেলা হয়। তো সেই জায়গাটাও কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু তাদের সেই ছোট সন্তানের প্রতি একদমই সহমর্মিতা দেখাননি কিংবা ভালোবেসে বড় করেননি, বরং তারা কিন্তু একটা পাপ কাজ করেছে, নিজেদের সন্তানকে খুন করার প্ল্যান করার মাধ্যমে। সেই কারণেও কিন্তু আসলে তাদের ভাগ্যটা এতটাই নির্মম হয়েছিল। আর এখানে আমরা আরেকটা জিনিস দেখি, যখন ইডিপাস তার নিজের ভাগ্যের কাছে এগিয়ে যাচ্ছিল, বিভিন্নভাবে গড গডেস এবং বিভিন্ন রিচুয়াল বা তাদের যেই গড গডেস আছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রফেসি করছিল। এখানে একজন প্রফেটও আমরা দেখি, টাইরেশাস, তার খুব কাছের বন্ধু ক্রেওন, সে কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছিল না এবং প্রত্যেককে কিন্তু ট্রেইটর হিসেবে আখ্যা দিচ্ছিল, অ্যাড্রেস করছিল। যেই জায়গাটা আমরা বলবো যে কিং ইডিপাস আসলে কিন্তু আশেপাশের যে মানুষগুলো, যে ভালো মানুষগুলো ছিল তার পাশে, তাদেরকে কাউকে তিনি বিশ্বাস করছিলেন না এবং প্রচণ্ড শর্ট টেম্পার, যেটা আগেও দেখেছি। এবং টাইরেশাসের সাথে তার যেই তর্ক বিতর্ক, যেখানে টাইরেশাস তাকে বলে যে তুমি এখনই থেমে যাও, তুমি এই যে একটা নিজের জীবনের সম্পর্কে বা একটা তার জন্মের রহস্য সম্পর্কে যে সে জানতে চাচ্ছিল, সবাই কিন্তু তাকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কিং ইডিপাস কিন্তু একদমই থেমেছিলেন না এবং শেষমেশ উনি কিন্তু ওনার ভাগ্যকে বেছে নিয়েছেন, আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার যদিও ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে অ্যান্টাগনিস্ট কিংবা শত্রু, কিন্তু ফেটের কারণেই কিন্তু প্রত্যেকটা চরিত্র কিন্তু তাদের ডাউনফলের দিকে কিংবা তাদের পতনের দিকে চলে গিয়েছে। এবং আমরা যারা দর্শক ছিলাম তারা ভয়ে শিউরে উঠেছি যে কিভাবে ভাগ্য তাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। যতভাবেই তারা ভাগ্য থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তারা ভাগ্যকে অতিক্রম করতে পারেনি, ভাগ্য থেকে পালিয়ে বেড়াতে পারেনি। কিন্তু তাদের কাজের মাধ্যমেও কিন্তু তারা তাদের ভাগ্যের দিকে নিজেরাই অগ্রসর হয়েছে, সেই জায়গাটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। জোকাস্টা এবং লায়াসের তাদের নিজ সন্তানকে খুন করা, ইডিপাসের শর্ট টেম্পার্ড বিহেভিয়ার, তার বন্ধু এবং একজন প্রফেটকে বিভিন্নভাবে ছোট করা, এবং এমনকি জোকাস্টা এবং ইডিপাসের কনভারসেশনে আমরা দেখতে পাই যে তারা দুইজনই বলছেন গড গডেসের যে প্রফেসি এবং ওরাকল, যেটাকে মানুষ খুব বিশ্বাস করে এবং রেসপেক্ট করে, সম্মান করে, সেই জিনিসগুলোকেও কিন্তু তারা একটা সময় অবিশ্বাস করা শুরু করে। সেই জায়গা থেকে তাদের কিছু পাপবোধ ছিল, যদিও তাদের শাস্তিটা তাদের পাপের চেয়েও অনেক 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 বেশি ছিল। এতটা বেশি কিন্তু তারা ডিজার্ভ করে না। তো আজকে এই ছিল আলোচনা ফেট এবং ফ্রি উইল। আমিও ঠিক মাঝে মাঝে ভাবি যে আসলে আমরা কিভাবে পরিচালিত হই, এটা কি আমাদের ভাগ্য নাকি আমাদের কর্মফল? যেমন আমরা যখন প্যারাডাইস লস্ট পড়ছিলাম তখন চিন্তা করছিলাম আদম এবং হাওয়ার যে গল্পটা আছে, যে আদম হাওয়ার জন্য কিন্তু অনেক আগেই এই পৃথিবী তৈরি করা হয়। তার মানে ঈশ্বর জানতেন, গড কিন্তু আগেই প্রি প্ল্যান ছিল যে আদম এবং হাওয়াকে কিন্তু প্যারাডাইস থেকে কিকড আউট করা হবে। কিন্তু তাই বলে কিন্তু এমন না যে গড নিজেই তাদেরকে এই কাজগুলো করতে বাধ্য করেছেন।
এটা কিন্তু তাদের একটা ফ্রিডম অফ চয়েস ছিল, তাদের ফ্রি উইল ছিল। ইভ কিন্তু নিজেই শয়তানের ধোকায় সেই যে ফরবিডেন ফ্রুট বা যেই নিষিদ্ধ ফল ছিল সেই নিষিদ্ধ ফল কিন্তু সে খায় এবং পরবর্তী সময় ইনস্টিগেট করে তার হাজবেন্ডকেও সেই ফলটা খাওয়ায়, যেটা কিনা গডের অর্ডারকে তারা দুইজনই কিন্তু ব্রেক করেছিলেন এবং সেই কারণেই তাদেরকে কিন্তু প্যারাডাইস থেকে কিকড আউট করা হয়। তো এখানে আসলে দেখা যাচ্ছে যে তাদের ভাগ্য বা তাদের ফেটের জন্য কিন্তু কোনো না কোনোভাবে তারা নিজেরা রেসপন্সিবল ছিল। তাই আমাদের জীবন যদিও আমাদের ভাগ্যের হাতে বন্দী, কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আমরা কখনোই থেমে যাব না। এটা খুব জটিল একটা প্রশ্ন যে আসলে মানুষের জীবন কিভাবে পরিচালিত হয়। আমার মনে হয় আপনারাও এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনারা কি মনে করেন, ভাগ্য নাকি আমাদের কর্মফল, কিসের মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হয় এবং কোন জিনিসটা থেকে আমরা কখনোই পালিয়ে বেড়াতে পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।